ঘৃণা স্তম্ভে নতুন করে আঁকা হলো হাসিনার ছবি। প্রশাসনে স্বৈরাচারের দোসরদের মুখোশ উন্মোচনের দাবি। দুর্নীতির অভিযোগ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটের সাবেক ডিজির বিরুদ্ধে করেছেন বিপুল সম্পদ। ইংরেজি নতুন বছরকে স্বাগত জানাতে প্রস্তুত কক্সবাজার হোটেল মোটেলগুলোতে বর্ণিল সাজ। শুনছিলেন সংবাদ শিরোনাম। আমন্ত্রণ সকালের 21 সংবাদে, সাথে আছে আমি সুরায়া শ্রাবন্তী। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একসাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21 চ্যানেলে। ঘৃণা স্তম্ভে নতুন করে আঁকা হলো শেখ হাসিনার ছবি। এ সময় ছবি মুছে ফেলার পেছনে দায়ীদের উপর ক্ষোভ প্রকাশ করেন জুলাই বিপ্লবের চেতনাধারীরা। এ সময় প্রশাসনের ভেতরে লুকিয়ে থাকা স্বৈরাচারের দোসরদের মুখোশ উন্মোচনের দাবি জানান তারা। আজ নতুন গ্রাফিতিতে গণজুতা নিক্ষেপের কর্মসূচিও দেয়া হয়েছে। বিস্তারিত মাহতাব মিনহাজের প্রতিবেদনে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি সংলগ্ন মেট্রো স্টেশনের পিলারে থাকা শেখ হাসিনার এই গ্রাফিতি ঘৃণার প্রতীক হয়ে ওঠে 5 আগস্টের পর। শনিবার রাতে মুছে ফেলা হয় এই ছবি, তাই আবারও রোববার গভীর রাতে শিল্পীর তুলিতে নতুন করে আঁকা হয় স্বৈরাচারের গ্রাফিতি। হাসিমাখা মুখে ফুটিয়ে তোলা হয় স্বৈরাচারের আসল চিত্র। শেখ হাসিনা এমনি একজন ফ্যাসিস্ট ডাইনি, সেটাকে আর নতুন করে ডাইনি রূপ দেওয়ার দরকার নাই। সো এই জন্য আমরা আজকে চাচ্ছি আবার সেই শেখ হাসিনার যে পূর্বের ছবিটি, ঐতিহাসিক ছবিটি, সেটি ফিরিয়ে আনতে। ছবি মুছে ফেলে যারা জুলাই বিপ্লবের চিহ্নকে মুছে ফেলতে চায় তাদের প্রতিরোধে দৃঢ় প্রতিজ্ঞ জুলাই বিপ্লবের চেতনাধারীরা। যেই আমাদের জুলাইকে মুছে দিতে চাইবে, আমাদের একটা দেয়াল মুছে দিতে চাইলে আমরা পুরো পৃথিবী জুড়ে দেয়াল তৈরি করব। সেই দেয়ালগুলোতে লেখা থাকবে শেখ হাসিনার ফ্যাসিজমের নাম। এ সময় ছবি মুছে ফেলার নির্দেশ দেওয়ায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন তারা। দাবি করেন সুষ্ঠু তদন্তের। দেশের পক্ষে কাজ করার যে সংগ্রামের যেই চেতনা, সেটার সাথে আমি মনে করি যে এটা একটা বেইমানি করার মতো একটা কাজ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আমরা একজন প্রক্টরের কাছ থেকে তার যে দায়িত্বশীল ভূমিকা তাই চাই, এবং আমরা আশা করব যে কেন এগুলো হচ্ছে আমরা সেগুলো জানতে চাই। গতকাল রাতে ঝটিকা মিছিল করার পর প্রক্টরের কাছে আমরা এই ঘটনা সুষ্ঠু তদন্ত চাই। প্রশাসনের ভিতর লুকিয়ে থাকা স্বৈরাচারের দোসরদের মুখোশ উন্মোচনের দাবি আসে তাদের কাছ থেকে। এনএসআই কে বসে আছে, মানে কারা তারা যে আপনার এরকম আদেশ দিচ্ছে, এবং প্রক্টরি বা আপনার হচ্ছে মানে কার আদেশ, কোনো আলোচনা না করে কারোর সাথে এরকম একটা আপনার মানে পাইতারা, এটা মুছে দেওয়ার পাইতারাটা করছে। সোমবার নতুন গ্রাফিতিতে গণজুতা নিক্ষেপ কর্মসূচিও দেয় তারা। তো আমরা নতুন করে এটা আগামীকালকে আবার নতুন করে হাসিনাকে রক্ত খেকেও এবং আপনার জুতা নিক্ষেপ কর্মসূচি পালন করব বিকেলবেলা। মাহতাব মিনহাজ, 21 টেলিভিশন, ঢাকা। ফ্যাসিস্ট আমলে নিয়োগ বাণিজ্য ও দুর্নীতির মাধ্যমে কোটি কোটি টাকা লুটপাটের অভিযোগ ময়মনসিংহের পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট বিনার সাবেক ডিজি ও তার সহযোগীদের বিরুদ্ধে। পছন্দের ব্যক্তিকে প্রকল্প পরিচালক সহ গুরুত্বপূর্ণ দায়িত্বে বসিয়ে তাদের যোগসাজশে লুটপাট চালান তারা। কৃষি মন্ত্রণালয় বলছে, সুনির্দিষ্ট অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে। ময়মনসিংহ বিভাগীয় প্রতিনিধি আতাউর রহমান জুয়েলের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। সাবেক মহাপরিচালক ডক্টর মির্জা মুফাজ্জল ইসলাম ও তার সহযোগী অসাধু কর্মকর্তাদের বেপরোয়া অনিয়ম দুর্নীতির কথা এখনও বিনার কর্মকর্তা কর্মচারীদের মুখে মুখে। অভিযোগ, উপপরিচালক মঞ্জুরুল হোসেন খান, চর হাওর প্রকল্পের পরিচালক ডক্টর শহীদুল ইসলাম সহ কয়েকজনের সাথে আঁতাত করে মহাপরিচালক মির্জা মুফাজ্জল লুটপাটের সিন্ডিকেট গড়ে তোলেন। তার সাথে অনিয়ম দুর্নীতিতে সহায়তা করে ওই কর্মকর্তারাও অঢেল সম্পদের পাহাড় গড়েছেন। তাদের কুকীর্তি সহ ঘুষ দুর্নীতির বিরোধিতা করায় অনেককে চাকরিচ্যুত করা হয়। নিয়োগ বাণিজ্য করেও হাতিয়ে নেন কয়েক কোটি টাকা। প্রকল্পগুলি থেকে যে অনেক অর্থনৈতিক করা হয়েছে, লুটপাট করা হয়েছে। শহীদুল সাহেব প্রকল্প নিছে, কামরুজ্জামান প্ল্যানিং এর উনি প্রকল্প বাউ করে দেয়া, উনিও টাকা হাতাইছে, রফিক সাহেব হাতাইছে, শহীদুল ইসলাম উনিও টাকা হাতাইছে। সরকারের যে সকল এজেন্সি অভিযোগ হইলে পরে দেখে খতিয়া, এগুলো তো হয় না, কম হয়, যার জন্য তো হয়েছে এগুলো। এ বিষয়ে সাবেক ডিজি মুফাজ্জল ইসলাম ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি। অন্যরা অভিযোগ অস্বীকার করে বলেন, শত্রুপক্ষ তাদের বিরুদ্ধে কুৎসা রটাচ্ছে। এই জন্য আপনার একটু কথা নিতে হবে।
এগুলি ফল, যারা বলছে এগুলি মিথ্যা বলছে, এরকম কোনো ঘটনা নেই। আমার চাকরির শেষ জীবনে আসছে, আমি খুব সুন্দরভাবে চাকরি করতেছি। শত্রুপক্ষ যারা এরকম হয়তো আপনাদেরকে বলতে পারে। দুর্নীতিবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানালেন সচেতন নাগরিক কমিটির নেতারা। যারাই দুর্নীতি করছে বা তাদের সঙ্গে সম্পৃক্ত ছিল তাকে অবশ্যই এখন একটি যৌক্তিক বিচারের আওতায় আনা প্রয়োজন। কৃষি মন্ত্রণালয় বলছে, সুনির্দিষ্ট অভিযোগ পেলে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। একজন ব্যক্তি বা কারোর কোনো একটা বিষয় কিন্তু এটা আমাদের সকল কর্মকর্তা কর্মচারীদের রিফ্লেকশন করে না, বাট যদি এরকম কোনো সুনির্দিষ্ট কিছু পাওয়া যায় অবশ্যই সেটা আমরা তলিয়ে দেখব এবং দেখে সেই ব্যাপারে ব্যবস্থা নেব। 2020 সালের 20 মার্চ থেকে 2024 সালের 19 মে পর্যন্ত দায়িত্ব পালন করেন সাবেক মহাপরিচালক ডক্টর মির্জা মুফাজ্জল ইসলাম। সমর ইসলাম, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। ইংরেজি নতুন বছরকে স্বাগত জানাতে প্রস্তুত সমুদ্র সৈকতের শহর কক্সবাজার। 31 ডিসেম্বর ঘিরে বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত পরিণত হচ্ছে পর্যটকদের মিলন মেলায়। তবে থাকছে না উন্মুক্ত কোনো কনসার্ট। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে নেওয়া হয়েছে সর্বোচ্চ সতর্ক ব্যবস্থা। কক্সবাজার প্রতিনিধি আব্দুল আজিজের তথ্যচিত্রে বিস্তারিত ডেস্ক রিপোর্টে। বছরের শেষ সূর্যাস্ত দেখা আর নতুন বছরকে বরণে দেশের মানুষের কাছে পছন্দের তালিকায় শীর্ষে বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার। এরই মধ্যে লোকে লোকারণ্য হয়ে উঠেছে সাগরকন্যা কক্সবাজার। শহরের হোটেল মোটেল আর পর্যটন কেন্দ্রিক ব্যবসা প্রতিষ্ঠানগুলো সেজেছে আবেগে। আমাদের সর্বাত্মক প্রস্তুতি রয়েছে। আমাদের যে হোটেল, রেস্টুরেন্ট এবং আমরা ট্যুর অপারেটিং যে আমরা প্যাকেজ সার্ভিসগুলো করি, আমাদের সবাই প্রস্তুতি নিয়ে বসে আছি এই দিনটির জন্য আলাদাভাবে উদযাপন করার জন্য। পর্যটকদের সার্বিক নিরাপত্তার সাথে আমরা হোটেল মালিক সমিতি, জেলা প্রশাসন, ট্যুরিস্ট পুলিশ, জেলা পুলিশ পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা রেখেছি। তবে নিরাপত্তা বিবেচনায় এবারও থাকছে না বড় কোনো উন্মুক্ত আয়োজন, তাই বিভিন্ন হোটেল মোটেলে থাকছে ইনডোর আয়োজন। আমাদের আয়োজনের মধ্যে রয়েছে মূলত বাংলাদেশের যে স্বনামধন্য সিঙ্গাররা রয়েছে, যেমন প্রীতম হাসান, ন্যান্সি, আরও অনেকেই থাকছে আমাদের প্রোগ্রামে। 31 উপলক্ষে অনেক ধরনের কনসার্টের আয়োজন করেছেন এবং বিভিন্ন ধরনের খাবারের অফার এবং কক্সবাজারের লোকাল ঐতিহ্যগুলোকে তুলে ধরার জন্য সর্বাত্মক চেষ্টা করতেছে। পর্যটকদের নিরাপত্তায় প্রস্তুত আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীও। ইতিপূর্বে আমাদের 3টি পয়েন্টের মাধ্যমে আমাদের নিরাপত্তা নিশ্চিত হতো, যেটা আমরা বাড়িয়ে এবার 5টা পয়েন্ট করেছি। পর্যটকরা কি কি সমস্যার সম্মুখীন হচ্ছেন, কাদের দ্বারা হচ্ছেন, সমস্যা সমাধানকল্পে আমাদের কি কি করণীয়, এজন্য আমাদের সাদা পোশাকে আমাদের ট্যুরিস্ট পুলিশের সদস্যরা কাজ করছেন। বাতিল করা হয়েছে ট্যুরিস্ট পুলিশের ছুটিও। পুরো সৈকত নজরদারিতে থাকছে ক্লোজ সার্কিট ক্যামেরা। খুশিদ আলম মুকুল, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। আমদানি ও ফলন বেড়ে যাওয়ায় কমতে শুরু করেছে শীতকালীন সবজির দাম। ঢাকার বাজারগুলোতে প্রতি কেজি শিম 50, বেগুন 50, পটল 40, আলু 40 থেকে 60, ফুলকপি ও বাঁধাকপি 15 থেকে 20 এবং লাউ বিক্রি হচ্ছে 50 থেকে 60 টাকায়। কাঁচামরিচের কেজি 80 টাকা। এছাড়া কমেছে অন্যান্য সবজির দামও। দেশের অন্যতম সবজির বাজার বগুড়াতে কমতে শুরু করেছে দাম। কয়েকদিন আগে বাজার ঊর্ধ্বমুখী থাকলেও এখন কিছুটা সহনীয়। প্রায় প্রতিটি সবজির দাম কমেছে 20 থেকে 30 টাকা। এতে স্বস্তি ফিরেছে ক্রেতাদের মধ্যে। এবার 24-এর বাংলাদেশ, আগামীর সম্ভাবনা। ছাত্র জনতার অভ্যুত্থানে দেশবাসীর মনে যে গণতান্ত্রিক আকাঙ্ক্ষা তৈরি হয়েছে তা বাস্তবায়ন হবে ছাত্রদের হাত ধরেই, এমন চাওয়া তরুণ রাজনীতিবিদদের। সেক্ষেত্রে লেজুর ভিত্তিহীন রাজনীতির মাধ্যমে জনগণের জন্য কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন তারা। ছাত্র সংসদ নির্বাচনের তাগিদ দিয়ে তরুণ নেতারা বলছেন, পরিবর্তন শুরু হতে হবে বিশ্ববিদ্যালয় থেকে। আরও জানাচ্ছেন প্রণব চক্রবর্তী। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে ফ্যাসিস্ট শাসনের অবসানের মধ্য দিয়ে বাংলাদেশে জাতীয় রাজনীতিতে পরিবর্তন ও ঐক্য গঠনের সুযোগ তৈরি হয়েছে। মতাদর্শ ভিন্ন হলেও গণ অভ্যুত্থানে সব রাজনৈতিক দলের ছাত্র সংগঠনের নেতাকর্মীদের মধ্যে ছিল ঐক্য।
পরস্পরের মধ্যে ছিল নিবিড় যোগাযোগ। কোনো সংগঠন একক কৃতিত্ব দাবি করে কাঁদা ছোড়াছুড়িতে লিপ্ত হয়নি। এখন সব ছাত্র নেতারাই সহাবস্থান ও নতুন ছাত্র রাজনীতিরই কথা বলেছেন। 5ই আগস্ট শেখ হাসিনার পতনের পরে যে গণতান্ত্রিক রূপান্তরের আকাঙ্ক্ষা বাংলাদেশের জনগণ দেখছে, সেটি নিশ্চয়ই ছাত্রদের হাত ধরে আরও সেটি বহুদূর এগিয়ে যাবে। 38টা টিম সারা বাংলাদেশের সকল ক্যাম্পাসে আমরা চষে বেড়াচ্ছি। জাতীয়তাবাদী ছাত্রদল সাধারণ শিক্ষার্থীদের আকাঙ্ক্ষা ধারণ করে তারপরে ছাত্র রাজনীতিটা তারা করতে চায়। 80 ও 90 দশকে ছাত্র রাজনীতি থেকে উঠে আসা রাজনৈতিক দলের নেতারা দলীয় ও মতাদর্শিক রাজনীতিকে সংঘাতের পথে নিয়েছিল। ব্যর্থ হয়েছেন সংঘাতের পরিবর্তে গঠনমূলক রাজনৈতিক পরিবেশ সৃষ্টিতে। তখনকার নেতাদের চেয়ে বর্তমান ছাত্র নেতাদের দায় অনেক বেশি বলছেন তরুণ নেতারা। বিশ্ববিদ্যালয়গুলোতে একটা গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করতে হবে। ছাত্র সংগঠনগুলো প্লাস যে আমাদের রাজনৈতিক দলগুলো আছে তাদের অভ্যন্তরীণ গণতন্ত্র চর্চাকে আরও শক্তিশালী করতে হবে, জবাবদিহিতার জায়গায় নিয়ে আসতে হবে এবং এই যে পেশি শক্তি এবং কালো টাকার রাজনীতি সেই জায়গা থেকে কিন্তু বের হয়ে আসতে হবে। আমরা এই সময়ের তাগিদে মনে করছি যে একটি নতুন রাজনৈতিক দল প্রয়োজন। রাজনৈতিক দলগুলোর যে বিদ্যমান কাঠামো তার বাইরে গিয়ে একটি সুন্দর বাংলাদেশ গড়বার জন্য গণঅভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা, আমরা সে লক্ষ্যে কাজ করছি। অতি শীঘ্রই রাজনৈতিক দলটি জনতার সম্মুখে আত্মপ্রকাশ করতে পারবে। অতি সত্বর বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্র সংসদ নির্বাচন আয়োজনের তাগিদ তাদের। অন্তর্বর্তীকালীন সরকার ছাত্র জনতার ম্যান্ডেট নিয়ে দেশ পরিচালনা করছে। আমরা আশা রাখবো তারাই সকল ছাত্র সংসদগুলো চালু করবে। প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র সংসদ নির্বাচন হওয়া প্রয়োজন। দেশের মানুষ আশা করে ছাত্ররা আগের সংঘাতময় রাজনীতিতে আর ফিরে যাবে না। বিশ্ববিদ্যালয়গুলো হয়ে উঠবে বহু মত, পথ ও বিশ্বাসের প্রাণকেন্দ্র। প্রণব চক্রবর্তী, 21 টেলিভিশন, ঢাকা। এর সাথে শেষ করছি সকালের 21 সংবাদ। যাবার আগে সংবাদ শিরোনামগুলো আরও একবার। ঘৃণাস্তম্ভে নতুন করে আঁকা হলো হাসিনার ছবি। প্রশাসনের স্বৈরাচারের দোসরদের মুখোশ উন্মোচনের দাবি। দুর্নীতির অভিযোগ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটের সাবেক ডিজির বিরুদ্ধে, গড়ছেন বিপুল সম্পদ। ইংরেজি নতুন বছরকে স্বাগত জানাতে প্রস্তুত কক্সবাজার, হোটেল মোটেলগুলোতে বর্ণিল সাজ। সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21ATV চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ সকাল 9টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।